প্রকার করতে করতে আমরা অলরেডি 4টা করে ফেলছি। এখন আমরা আরো দুইটা আছে, আরো যে 4টা আছে সেই 4টার ভিতরে দুইটার ভিতরে কি একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা যে প্রোনাউনগুলো পড়ছি ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, সেই প্রোনাউনগুলোই মূলত কি যখন নাউনের পূর্বে বসবে তখন মূলত সেটার নাম হবে কি সেগুলো মানে নাউনের পূর্বে বসে সেটার নাম হয় কি অ্যাডজেক্টিভ। যখন ডেমনস্ট্রেটিভ গুলো নাউনের পূর্বে বসবে এবং বলছি কি দেখো এবং ডিস্ট্রিবিউটিভ গুলো যখন নাউনের পূর্বে বসবে তখন কি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। এখন খেয়াল করবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে কি করবে নির্দেশ করবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যে কি কোনো ব্যক্তি বা বস্তুকে কি করবে বিশেষভাবে নির্দেশ করবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে যখন নির্দেশ করে তখন হচ্ছে সেটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করতে হবে যে আসলে পরবর্তীতে নাউন আছে কিনা। নাম হয়তো হুট করে তুমি এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবে না, নাউন থাকা লাগবে। খেয়াল করি আমরা একটা एग्जांपल আমি এখানে লিখে রাখছি যে দ্যাট সং ওয়াজ অ্যামেজিং। খেয়াল করি তো আমরা এখানে যে সং কি এখানে একটা কি নাউন না, তার মানে নাউনের পূর্বে এই যে নাউনের পূর্বে এটা বসছে দ্যাট, তার মানে আমরা জানি দ্যাটের একটা পরিচয় আছে। দ্যাটের পরিচয়টা কি এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে এবং সেটা বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তখন সেটার নাম হবে অ্যাডজেক্টিভ। এরপরে এছাড়াও অনেক ধরনের আরো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে যেমন যেগুলো আমরা পড়ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোতে, যেমন দিস দ্যাট দোজ সাস দ্য সেম, এগুলো মূলত কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ হবে যখন মূলত আমরা নাউনের পূর্বে যখন থাকবে এবং তাকে নির্দেশ করবে তখন। এই যে দ্যাট সং মানে কি এই যে কি ওই গানটি কি ছিল ওয়াজ অ্যামেজিং মানে কি অনেক অ্যামেজিং দা চমৎকার বোঝায় অসাধারণ বোঝায় এরকম অর্থ করতে যে ওই গানটি কি রকম ছিল অসাধারণ ছিল, যে এই গানটি কি রকম ছিল অসাধারণ ছিল। তার মানে কি এই গানটিকে নির্দেশ করছে, এইজন্য নাউনের পূর্বে যেহেতু বসা নাউনকে নির্দেশ করে দ্যাটস ওয়াই এটার নাম হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে তখন এবং বিশেষভাবে নির্দেশ করবে তখন সেটার নাম হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা লেখছি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি যে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা করে নির্দেশ করবে বা আলাদাভাবে নির্দেশ করবে, এগুলোকে বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে যে একের অধিক মানে একজন না একের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি করবে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে, সেটার নাম হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন মানে অ্যাডজেক্টিভ পড়ার আগে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোও পড়েছি। তার মানে কি তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পাইছি না ইজ এভরি আইদার নাইদার, এগুলো আমরা পেয়েছি না কোথায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে প্রোনাউনের ভিতর পেয়েছি। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো যখন হচ্ছে নাউনের পূর্বে বসবে এবং সেই নাউন এবং পূর্বে বসার পরে কি হবে তোমার বিশেষভাবে মানে তোমার প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে। যেমন ইজ বয় মানে কি প্রত্যেক বালক হ্যাজ গট আ প্রাইজ মানে কি তার মানে কি একজন বালক পাইছে না, আলাদাভাবে প্রত্যেকটা বালকই বা প্রত্যেকটা ছেলে কি পেয়েছে পুরস্কার পেয়েছিল। বিষয়টা হচ্ছে এরকম, তার মানে কিন্তু একজন না, আলাদাভাবে একাধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গুলো বসায়। আর এখানে যখন নাউনের পূর্বে যখন বসবে তখন হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পূর্বে না বসে যদি এককভাবে বসে তখন হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো কিন্তু প্রত্যেকটার বেলায় যেমন ডেমনস্ট্রেটিভ নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে না বসে যদি এককভাবে বসে তাহলে ডেমনস্ট্রেটিভ মানে প্রোনাউন। তার মানে নাউনের পূর্বে বসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর নাউনের পূর্বে না বসলে একা যদি বসে তখন সেটা হবে কি আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ। এই হলো বিষয়। তার মানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ভিতরে আমরা যে পেলাম কি যে একাধিক ব্যক্তি বা বস্তুর ভিতর প্রত্যেক আলাদাভাবে নির্দেশ করে সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি ইজ এভরি আদার নাইদার, এই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যখনই এরকম নাউনের পূর্বে বসবে এবং প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে সেটাই হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এই নাউনের পূর্বে না বসে যদি একা বসতো তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তার মানে প্রত্যেকটাই সেম নিচেরগুলো, যেমন কি এভরি মাদার, যদি তুমি এভরি মাদার বলো তার মানে মাদার আছে এর পূর্বে আছে এভরি, তার মানে কি এখন এভরি অ্যাডজেক্টিভ বিষয়টা এরকম। কিন্তু শুধু এভরি দিয়ে শুরু করলে বা শুধু আইদার নাইদার দিয়ে শুরু করলে
তখন কি এটা আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর যখনই তুমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ করতে যাবা তখনই তারপরে নাউন লাগবে, না হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে না। কারণ কি নাউন না বসাইলে তুমি কেমন অ্যাডজেক্টিভ করবা? কারণ নাউন মানে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ, মানে দোষ গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলোকে প্রকাশ করা। ক্লিয়ার? আশা করি আমরা এ দু প্রকারে বুঝতে পারছি। আমরা